three, four. আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। থ্যাংক ইউ যে তোমরা কমেন্ট করে অনেকেই অ্যাপ্রিসিয়েট করছো আমাদের এই ভিডিওগুলোর। সো এভাবেই আমাদের সঙ্গে থাকো, এভাবে আমাদেরকে সাপোর্ট করো প্লিজ। তোমরা ভিডিওগুলো শেয়ার করো, তোমরা শেয়ার না করলে কিন্তু তোমাদের ফ্রেন্ডস বা আমাদের ফ্যামিলি মেম্বার এরা কিন্তু বাড়বে না, তাই না? আর এরা যদি না বাড়ে তাহলে আমাদের কিন্তু ভিডিও বানানোর যে একটা আগ্রহ, সেই আগ্রহ বাড়বে না। কারণ আমাদের মনে হবে অ্যাকচুয়ালি তো কেউ ভিডিওটা দেখতেই পাচ্ছে না বা কেউ তো ভিডিও দেখতেই যাচ্ছে না, এমন একটা অনুভূতি কাজ করার প্রেক্ষিতে কিন্তু ভিডিও বানানোর যে একটা আগ্রহ, সেই আগ্রহটাও নষ্ট হয়ে যায়। সো এর জন্য কী করতে হবে? অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে ভিডিওগুলো কেমন হচ্ছে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, আর অবশ্যই শেয়ার করতে হবে। শেয়ার না করলে কিন্তু ভিডিওগুলো আর অনেকের কাছে যাবে না, মিস করবে তারা। আর এদিকে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু হারাবো, তাই না? সো এই জন্য কী করতে হবে? একটু করে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে অনুশীলন বইটি আছে, সেই অনুশীলন বইয়ের চলো নৌকা বানাই এই টপিকটা। আমরা অলমোস্ট 50% বইটা কিন্তু কমপ্লিট করেই ফেলেছি, তাই না? এখন লাস্ট 50%-এর দিকে আমরা আগাচ্ছি। তো যারা আমাদের আগের ভিডিওগুলো মিস করেছো, আগের টপিকগুলো মিস করেছো, যারা কমেন্ট করো যে পরের ভিডিওটা দেখতে চাই বা পরের ভিডিওটা আপলোড করেন, সো নতুন যে ভিডিওগুলো আমরা দিতে পারিনি, এখনও আপলোড করতে পারিনি, সেগুলোর ক্ষেত্রে আলাদা বিষয় যে এখনও তো দিইনি, বাট পুরাতন ভিডিও দেখেও তোমরা অনেকেই বলো যে পরের ভিডিওটা দেখতে চাই বা পরের ভিডিওটা চাই। তো তাদের জন্য বলছি, একটু কষ্ট করে কি করতে হবে, আমাদের যে 1 আওয়ার লার্নিং চ্যানেল, এই চ্যানেলের যে বিজ্ঞান 6-এর যে বিজ্ঞানের যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে চেক করলে কিন্তু তোমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ কিন্তু পেয়ে যাবে, সকল প্রকার কোয়েশ্চেন প্লাস ছক সমাধান সহ। তো কী করতে হবে? একটু কষ্ট করে যে 6-এর যে বিজ্ঞানের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা একটু চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা এখন আমাদের মূল টপিকে ফিরে যাই। এখানে আমাদের আজকের টপিক কি? চলো নৌকা বানাই। তো নৌকা তো আমরা কম বেশি সবাই দেখেছি, তাই না? আচ্ছা, দেখো এখানে কি বলেছে, তোমাদের মধ্যে নৌকা দেখনি এমন কেউ তো নেই। তার মানে নৌকা যে আমরা দেখিনি এমন কেউ কিন্তু নেই, আসলেই কিন্তু কেউ নেই। কেউ কি আছি? এই যে এখন যে তুমি ভিডিওটা দেখছো, তুমি কি কখনো নৌকা দেখনি? এমন কি হতে পারে? নৌকা দেখেছো, নৌকা বানিয়েছো, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই ছোটোবেলার কথা আরও বেশি মনে পড়ে যাচ্ছে, তাই না? ছোটোবেলার কথা কেন বললাম? তোমরা মানে আমরা তো এখনই অনেক ছোট, রাইট? আচ্ছা আচ্ছা, আর কিছু না হোক, বৃষ্টির দিনে কাগজের নৌকা বানিয়ে নালায় ছাড়ান ছাড়নি এমন মানুষ কমই আছে এদেশে। অর্থাৎ বৃষ্টির দিনে যে আশেপাশে যে খাল বিল বা আশেপাশে যে নালাগুলো হয়, নালা মানে ছোট ছোট জলাশয়, বৃষ্টির দিনে যে পানি জমে থাকে বাড়ির পাশে, সেই জায়গায় ছোট ছোট কাগজ দিয়ে নৌকা তৈরি করে, ছোট ছোট নৌকা বানিয়ে সেই নৌকাগুলো যে আমরা মানে ওই ছোট ছোট জলাশয় বা ছোট ছোট নালায় ছাড়িনি, খেলা করিনি, এমনটা আসলে দেশে কমই আছে, মানে এরকম মানুষ কমই আছে, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। এবার সবাই মিলে নৌকা বানানোর কৌশলগুলো একটু ঝালাই করে নিলে কেমন হয়? ভীষণ ভালো হয়, তাই না? আচ্ছা, তবে এবার শুধু কাগজের নৌকাই নয়, সত্যি সত্যি ওজন নিয়ে পানিতে ভেসে থাকতে পারে এমন নৌকায় বানিয়ে দেখা যাক, কি বলো? ওরে বাপরে, সত্যি সত্যি নৌকা বানাবে এবার আমরা, তাই না? ওকে, চলো দেখা যাক এরপরে কি আছে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের নৌকার ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তোমরা বইতে দেখে নেবে। এবার হচ্ছে আমাদের প্রথম সেশনে কি বলেছে? বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অসংখ্য নদী নালা, খাল বিল, হাওর বাওর দেশটিতে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আষাঢ় শ্রাবণ মাস এলেই বাংলাদেশের খাল বিল নদী নালাগুলো পানিতে ভরে যায়। নদীমাতৃক বাংলাদেশের নৌকা তাই একটি প্রাচীন ও জরুরি বাহন। বাহন মানে কি? বাহন মানে হচ্ছে চলাচলের একটা
মাধ্যম, তাই না? চলাচল করার একটা মাধ্যম, যেমন গাড়ি, ঠিক আছে? গাড়ি, বাস, ট্রেন, এগুলো কি এক একটা বাহন, তাই না? ঠিক নৌকাও তেমনি অনেক প্রাচীন একটি জরুরি বাহন, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো যে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই নৌকা এখনও স্থানীয় যাতায়াতের অন্যতম মাধ্যম? এছাড়াও পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ আচ্ছা, এছাড়াও পণ্য পরিবহনের জন্য এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্ষাকালে নৌকা প্রচুর ব্যবহার হয়। গঠন, কৌশল ও পরিবহনের ওপর নির্ভর করে বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকার প্রচলন রয়েছে। এসব নৌকায় রয়েছে মজার মজার নাম। এসব নৌকার কি রয়েছে? মজার মজার নাম। তো চলো দেখা যায় কি নাম। যেমন ডিঙি, তাই না? ডিঙি নৌকা, ডোঙা নৌকা, কোষা নৌকা, সাম্পান, বজরা নৌকা, তাই না? ইত্যাদি আরও অনেক, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অনেকেরও নিশ্চয়ই নৌকা ভ্রমণ নিয়ে মজার মজার অভিজ্ঞতা আছে। সহপাঠীদের সাথে আলাপ করে দেখো, দেখবে কত গল্প জমে আছে এই নৌকা আর নদী নিয়ে। নদী, নৌকা নিয়ে যদি তোমার কোনো গান বা কবিতা মনে আসে, সেটিও উপস্থাপন করতে পারো। তো এই মুহূর্তে আমার তেমন কোনো গান বা কবিতা মনে আসছে না। তোমাদের আসলে তোমরা কি করবে বলো তো? কমেন্ট বক্সে লিখে কিন্তু আমাকে শেয়ার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যে নদী, সরি, নৌকা নিয়ে কি কি কবিতা থাকতে পারে আর কি কি গান থাকতে পারে, ওকে? ঠিক আছে। অপর পৃষ্ঠায় দেওয়া নৌকার ছবিগুলোর মধ্যে কোন কোন নৌকা তোমার পরিচিত, অর্থাৎ তুমি চড়েছো অথবা দেখেছো, তা পরের ছকে লিখে ফেলো। ছবিগুলো আবার খুব মনোযোগ দিয়ে দেখে ভেবে চিন্তে দলের সকলে মিলে উত্তর খোঁজার চেষ্টা করো। কোন নৌকাগুলো কি কাজে ব্যবহৃত হতে পারে? নৌকাগুলোর গঠনের সঙ্গে এদের কাজের কোনো সম্পর্ক আছে কি? এই যে এই বিষয়গুলো আমাদেরকে এখন কি জানতে হবে, তাই না? ওয়াও, কত নৌকা, অনেক নৌকা। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন ধরনের নৌকার ছবি এখানে দেওয়া আছে, তাই না? তো এখানে নৌকাগুলো আবার নামও দিয়ে দিয়েছে, দেখো। তো আমরা ফার্স্টের থেকে দেখি। ফার্স্টে আছে হচ্ছে, এটা কি? কলা গাছ, দেখে বোঝা যাচ্ছে, তাই না? তোমরা চিনো কলা গাছ? এটা হচ্ছে কলা গাছ। তো কলা গাছ এভাবে সারিবদ্ধ করে সেট করে সুন্দর করে বাঁশ বা বা কুঞ্চি, হোয়াট এভার, এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে দড়ি দিয়ে বেঁধে 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 এই যে এই নৌকাটা বানানো হয়। এটাকে বলে হচ্ছে কলা গাছের ভেলা বা কলার ভেলা, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলে কি? এটাকে হচ্ছে কোষা নৌকা বলে, ঠিক আছে? এটাকে বলে কোষা নৌকা। এটাকে বলে বাইচের নৌকা, এই যে লম্বা হয় এই নৌকাগুলা, ঠিক আছে? এটাকে বলে বজরা নৌকা, তাই না? সম্ভবত এটা বজরা। হ্যাঁ, বজরা। এটা হচ্ছে বজরা নৌকা। আর এইটা হচ্ছে সাম্পান নৌকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলেছে? একটা ছক দিয়েছে। এখানে কি করতে হবে? নৌকার নাম লিখতে হবে। চড়েছি বা দেখেছি লিখতে হবে, দেখিনি তবে নাম শুনেছি লিখতে হবে, আজকে নতুন জানলাম নৌকাটি সম্পর্কে আর কি, এই বিষয়টি এখানে লিখতে হবে। নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় ও কেন, এই বিষয়টি এখানে লিখতে হবে। তো চলো আমরা এই ছকটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করি, ওকে? তো দেখো আমরা আমাদের ছকে চলে এসেছি, ছক এক, ঠিক আছে? তো এখানে নৌকার নাম কি বলো তো? প্রথমে কি ছিল? কলার ভেলা। কলার ভেলা কি? দেখো, চড়েছি বা দেখেছি। চড়েছি, ঠিক আছে? চড়েছি, যেহেতু চড়েছি সেহেতু দেখেওছি, তাই না? আচ্ছা, চড়েছি এটা হচ্ছে আমরা আহ, যখন মানে অনেক ছোটবেলায়, অনেক অনেক আগের কথা, আহ, অনেক পানি হয়েছিল, মানে কত সালটা এক্স্যাক্ট আমার তো এখন মনে পড়ছে না। বৃষ্টির পানি আটকে গেছিল, সো ওই সময় আমাদের বাসার আশেপাশে যখন বৃষ্টির পানি আটকে যায়, মানে ওই সময়টাতে তখন হচ্ছে
আম, চারপাশটা অনেকটা ফাঁকা জায়গা ছিল। এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে, ফাঁকা জায়গা ছিল। তো ওই সময় হচ্ছে আমাদের আশেপাশে আর যারা ছিল তারা হচ্ছে এই কলা গাছের ভেলা বানিয়েছিল, ঠিক আছে? তো সেই ভেলা দিয়ে তারা হচ্ছে যাওয়া আসা করতো, আমরা দেখতাম। আর ওই সুবাদেই হচ্ছে আমার আমার চড়ার একটা সৌভাগ্য হয়েছিল। যারা একটু ভয় পায় অ্যাকচুয়ালি, একটু নড়াচড়া পানির মধ্যে একটু নড়াচড়া পাইলে ওই কলার ভেলাটা একটু ডুবো ডুবো ভাব হইতো মাঝে মাঝে, তো আমার এতটা ভয় লাগতো না, আমি বেশ এনজয় করতাম। সো এই জন্য আমি এটা লিখেছি যে আমি চড়েছি। তো তোমরা যদি না চড়ে থাকো তো এখানে তোমরা লিখবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেখিনি তবে নাম শুনেছি, তো এখানে আমি লিখি নাই, যেহেতু আমি এখানে লিখেছি যে চড়েছি। আচ্ছা, আজকে নতুন জানলাম, এখানে আমি লিখবো না, কারণ আমি এটাতে চড়েছি, ঠিক আছে? এটা তো আমি অনেক 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 আগে আমি দেখেছি, চড়েছি, ঠিক আছে? আচ্ছা, নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় ও কেন? যাতায়াতের জন্য, বন্যার সময়, নিকটবর্তী দূরত্বে, নদী নালা খাল বিল হাওর কিংবা হাট কিংবা বাজার হাটে চলাচলের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, কোষা নৌকা, কোষা নৌকায় চড়েছি। আমার আম, কোষা নৌকায় চড়েছি। কোষা নৌকায় হচ্ছে ছোট খাটো কোনো একটা জায়গা, ছোটোখাটো না অ্যাকচুয়ালি, নদীর এপার থেকে ওপারে পার হওয়ার জন্য আর কি এই নৌকাগুলো অনেক ভালো। সো এই নৌকাতে আমি চড়েছি, এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই নৌকাগুলোতে আমি চড়েছি, ঠিক আছে? আচ্ছা, পারিবারিক নৌকা হিসেবে ব্যবহৃত হতো অনেক সময় খেয়া ঘাটে স্বল্প যাত্রী পারাপার, মাছ ধরা, ধান বয়ে আনা ইত্যাদি কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে? এই যে এখানে লিখেছে না যে অনেক সময় খেয়া ঘাটে স্বল্প যাত্রী পারাপার, ঠিক আছে? এই স্বল্প যাত্রীর মধ্যে আমিও একজন যাত্রী ছিলাম, খুদে যাত্রী ঠিক আছে? আচ্ছা, বাইচের নৌকা, বাইচের নৌকা দেখেছি, ঠিক আছে? বাইচের নৌকা দেখেছি, চড়া হয়নি কখনো। তো দেখেছি, কিভাবে দেখেছি? টিভিতে দেখেছি, টিভিতে দেখেছি, সামনাসামনি কখনো দেখা হয়নি। আচ্ছা, নৌকা প্রতিযোগিতায় দ্রুতগামী নৌকা হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? বজ্রা নৌকা, বজ্রা নৌকা এটা দেখিনি তবে নাম শুনেছি, ঠিক আছে? এটি ছিল ধনী লোকেদের নৌকা। এই নৌকায় খাবার দাবার সহ আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে সাম্পান নৌকা, দেখিনি তবে এটাও নাম শুনেছি। মাল পরিবহনে ব্যবহৃত হয়, সমুদ্রের উত্তাল ঢেউয়ে এটি খুব সহজেই ভেসে বেড়াতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের নৌকাগুলো, আর হচ্ছে ছক একের সমাধান। তো এই সমাধানটা আমি আমার নিজের মতো করে দিয়েছি। তোমরা কি করবে? তোমরা নিজেদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে শেয়ার করবে। তার জন্য কি করতে হবে? এই যে যে নমুনা অ্যান্সারটা দিলাম, ডেমো অ্যান্সার, এই ডেমো অ্যান্সারটার তোমরা হেল্প নিতে পারো, ঠিক আছে? হেল্প নিয়ে তোমরা নিজেদের মতো করে অ্যান্সারটা সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? একদম এইটাই যে হুবহু লিখতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কি আছে চলো দেখা যাক। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বৃষ্টির দিনে কাগজের নৌকা বানিয়ে নালায় ভাসিয়েছো নিশ্চয়ই। চলো এখন আবার ছোটবেলার বিদ্যেটা ঝালাই করে নেওয়া যাক। এক টুকরো কাগজ নিয়ে নৌকা এক টুকরো কাগজ নিয়ে নৌকা বানিয়ে দেখো তো কেমন হয়। আচ্ছা, সত্যিকারের নৌকা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ বা মালামাল পরিবহন করে নিয়ে যায়, কাগজের নৌকা কি তেমনি বস্তু পরিবহন করতে পারবে? চলো চেষ্টা করে দেখা যাক। ক্লাসে হাতের কাছে ছোট ছোট জিনিসে যা আছে সেগুলো দিয়ে পরীক্ষা করে দেখো। অর্থাৎ এখানে কি বলেছে? এখানে একটা নৌকা বানানোর কথা বলা হয়েছে কাগজের, তাই না? আর সেই কাগজের নৌকাটা বানিয়ে আমরা পানির মধ্যে ভাসাবো, আর তাতে আর সেই নৌকার মধ্যে আমরা এই আমাদের হাতের কাছে যা আছে ছোট ছোট জিনিস হাতের কাছে যা আছে, তার মানে তুমি একটা একটা বড় একটা বই দিয়ে দিবে। হাতের কাছে আমার একটা বই আছে, আমি বইটা দিয়ে দিলাম, তা কিন্তু করো না, খবরদার, এটা করা যাবে না। কি করতে হবে? তোমার যে ধরো শার্পনার
সেটা দিতে পারো, তোমার ইরেজার সেটা দিতে পারো, পেন্সিল সেটা দিতে পারো, ঠিক আছে। একটু ভারীর মধ্যে যদি দিতে চাও তাহলে আম, কি বলে কম্পাস দিতে পারো, ঠিক আছে। তুমি মার্বেল দিতে পারো। ওকে, এই যে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, ঠিক আছে, খুবই ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো দিতে পারো। তারপরে ছোট ছোট মাটির ঢিল, এগুলো দিতে পারো, ভীষণ ছোট ছোট ঢিল, ঠিক আছে। এই জিনিসগুলো দিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি, ঠিক আছে। একে একে সবার নৌকা কোনো বড় গামলা বা বালতিতে বসিয়ে দেখো। এরপর এর ওপর ছোট ছোট ভর চাপিয়ে দেখো কি হয়। ভালো মতো লক্ষ্য করো, নৌকাটা কি আজীবন এভাবে ভেসে থাকবে? ফলাফল যা পাচ্ছ তা পাশের বন্ধুর সাথে শেয়ার করো, দেখো ও কি মনে করে। তো এই যে আমি বললাম যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। এইগুলা করে তোমরা কি, আমি শুধু বলিনি যে একটা বড় গামলা, হ্যাঁ এটা তোমরা করতে পারো, বড় একটা গামলা, বড় একটা বালতিতে তোমরা এটা আহ, নৌকাটা বানিয়ে ভাসিয়ে দেখতে পারো, ঠিক আছে। আর যা যা বললাম এই ধরনের জিনিসপত্রগুলো দিয়ে দিয়ে তোমরা দেখতে পারো যে নৌকাটা কতক্ষণ ভেসে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা, তোমরা যদি কাগজের নৌকার বদলে সত্যিকারের একটা নৌকা বানিয়ে ফেলতে পারো তাহলে কেমন হয় বলো তো? ভীষণ ভালো হইতো, তাই না? আচ্ছা, নিজের নৌকা নিয়ে নিজেই খুব ঘোরাঘুরি করতাম, খুবই মজা হতো, তাই তো। আচ্ছা, দলে বসে আলোচনা করে দেখো কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে নৌকা বানানোর জন্য। নৌকা যাতে টেকসই হয় এবং বেশি ভর নিতে পারে সেটা মাথায় রেখো। এইবার আমাদেরকে একটা নৌকা বানানোর কিছু জিনিসপত্র লাগবে, সেগুলোর যে উপকরণ, সেই উপকরণের একটা ছক দিয়েছে, তো চলো আমরা এই ছকটা পূরণ করে ফেলি। তো দেখো আমরা চলে এসেছি আমাদের নৌকার যে উপকরণ লাগবে সেই উপকরণগুলো নিয়ে। দেখো আমাদের প্রথমেই কি লাগবে, কাঠ, তাই না? তারপরে লাগবে হচ্ছে কার্ডবোর্ড, তারপরে প্লাস্টিক, আঠা লাগবে, পেরেক, পাটকাঠি লাগবে, রং কাগজ লাগবে, এই জিনিসগুলো লাগবে। এছাড়াও তোমরা দলে যখন আলোচনা করবে তখন যদি তোমাদের মনে হয় যে এর বাইরে আরও কিছু জিনিস তোমাদের দরকার হতে পারে বা প্রয়োজন হতে পারে, যেটা আপু এখানে স্কিপ করে গেছে, তো তোমরা কি করবে, চট করে সেটা কিন্তু এখানে অ্যাড করে ফেলতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে, নেক্সটে আছে হচ্ছে দ্বিতীয় সেশন। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো দ্বিতীয় সেশনটা আমরা পরের ভিডিওতে আলোচনা করি, মেবি সেটাই বেটার হবে। সো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। আর অবশ্যই কি করতে হবে, ভিডিওগুলো শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার করবে তত কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার বাড়বে, তাই না? আর তত বেশি আমরা ভিডিও দ্রুত তৈরি করে আপলোড করার আগ্রহ পাবো, ঠিক আছে। সো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।